1 মাস থেকে 2 বছর বয়সী ছোট শিশুদের কখনো এইভাবে ঝাঁকাবেন না বা জোর করে ধরে ওপরে ছোঁড়া বা নাড়াবেন না, যাতে শিশুর ব্রেনের অভ্যন্তরে চোট লাগতে পারে। একটি শিশুর জন্মের সময় তার মাথার খুলি বা স্কালের মধ্যে তার যে ব্রেনটি থাকে সেটি অনেক আকৃতিতে ছোট থাকে এবং অনেক আলগাভাবে থাকে, এবং জীবনের প্রথম এই 2 বছরে শিশুর ব্রেন বড় হতে হতে প্রায় তার আকৃতিতে দ্বিগুণ হয়ে যায়। তখন কিন্তু বেবিকে এভাবে জোরে ঝাঁকালেও শিশুর ব্রেনে আঘাত লাগার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু ছোট থাকতে শিশুকে যদি এভাবে হঠাৎ করে ঝাঁকুনি দেন, তাহলে কিন্তু শিশুর ব্রেন সামনে এবং পিছনের দিকে হঠাৎ মাথার খুলির সাথে আঘাতপ্রাপ্ত হয় এবং শিশুর ব্রেনের ভিতরে ইন্টারনাল ব্লিডিং বা রক্তক্ষরণ শুরু হয়। এর প্রমাণস্বরূপ আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হঠাৎ করে বাবা কন্যা সন্তানটিকে কোলে নিয়ে হঠাৎ করে লাফানোর কারণে শিশুটির মাথায় হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি লাগে এবং এই ঘটনার পরেই শিশুটি কোমায় চলে যায়। শিশুটিকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি এবং তার ব্রেন ডেথ হয়। বিশেষ করে 1 থেকে 6 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে আমরা তেমন ভিডিওটিতে দেখলেন পুরানো দাদিরা অনেক সময় আদর করে বাচ্চাদের অনেক জোরে উপর দিকে ছুড়ে দেন বা ঝাঁকুনি দেন। এতে কিন্তু বেবির সেকেন্ড বেবি সিনড্রোম বা এই ঝাঁকুনির কারণে ব্রেনে আঘাত লাগতেই পারে। আর একবার বেবির সাথে এরকম সেকেন্ড সিনড্রোম যদি ঘটে যায়, তবে আপনি বেবিকে বাঁচিয়ে রাখতে সক্ষম হলেই কখনোই বেবিকে আগের মতো সুস্থ করে তুলতে পারবেন না। নয় বেবি পঙ্গু হয়ে যাবে, কোমায় চলে যাবে, নয়তো শরীরের কোনো অঙ্গ একেবারেই কাজ করা বন্ধ করে দেবে এবং খুব জোরে আঘাত লাগালে কিন্তু শেষ পর্যন্ত ব্রেন ডেথ হয়ে শিশুর মৃত্যু হতে পারে। এভাবে কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ বা পারিপার্শ্বিক দেশগুলিতে অনেক বাচ্চার ক্ষেত্রেই এমন হয় এবং তারা অকালে মারা যায়। কিন্তু আমরা অনেক সময় শিশুকে নজর লাগা বা কোনো অলৌকিক ক্ষমতা শিশুকে ভর করার কারণে হয়তো শিশুর এমন অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে বা শিশুর খিঁচুনি এসেছে এমনটা মনে করি। তাই অভিভাবকরা প্লিজ আপনারা যেমন বেবিকে একটু আদর করতে গিয়ে বা রাগের মাথায় হঠাৎ খুব বেশি ঝাঁকাবেন না, তেমনি অন্য কারোর কোলেও বেবিকে দিলেন তাদেরকে স্ট্রিক্টলি নিষেধ করে দিয়ে বেবিকে যেন বেশি ছোড়াছুড়ি না করা হয় বা বেশি ঝাঁকানো না হয়। শিশু স্বাস্থ্য ব্যাপারে আরও জানতে পেজটিকে ফলো করে রাখুন।